কালিয়াগঞ্জ থানা প্রাঙ্গণে আদি কালীমাতার মন্দিরে বাৎসরিক মহাপুজো ঘিরে উৎসবের মাতোয়ারা হয়েছে পুলিশ আবাসনের বাসিন্দারা। প্রতি বছর অগ্রহায়ণী অমাবস্যা তিথিতে কালিয়াগঞ্জ থানা প্রাঙ্গণের মাতৃমন্দির এবং মোস্তফানগর অঞ্চলে হাট কালিয়াগঞ্জে পুরাতন থানা চত্বরে মাতৃমন্দিরে মা আদি কালীমাতার বাৎসরিক মহাপুজোর আয়োজন করা হয়। কালিয়াগঞ্জের বিশিষ্ট নাগরিক এবং থানা আবাসনের মহিলাদের যৌথভাবে আদি কালীমাতার বাৎসরিক মহাপুজোর আয়োজন করে থাকে। এবারে 36তম বর্ষে পদার্পণ করেছে কালিয়াগঞ্জ থানার আদি কালীমাতার মহাপুজো। ব্রিটিশ ভারতে 1874 সালে কালিয়াগঞ্জের ভুইহারা মৌজার হাট কালিয়াগঞ্জে চালু হয়েছিল পুলিশ থানা। 19 শতকের শুরুর দিকে এই পুলিশ থানা কালিয়াগঞ্জের বর্তমান স্থানে সরে আসে। তবে এখনো পুলিশের অধীনে হাট কালিয়াগঞ্জে পুরাতন থানার জমি জায়গা। রীতি মেনেই বুধবার সন্ধ্যা রাতে প্রথমে হাট কালিয়াগঞ্জের পুরাতন থানা প্রাঙ্গণের মাতৃমন্দিরে, এরপর কালিয়াগঞ্জ থানার আদি কালী মন্দিরে মহাপুজো শুরু হয়। এদিন থানায় উপস্থিত ছিলেন পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু, জেলা পরিষদের কমেন্টার অসীম ঘোষ, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ, প্রাক্তন পুরপ্রধান ঈশ্বর রজক সহ অন্যান্যরা। দাদা, আপনার নাম? আমার নাম দীপু সরকার, ভালো নাম দীপেশ সরকার। কি দায়িত্বে রয়েছেন থানায় পূজা কমিটি? না, আমি পূজা কমিটি হিসাবে, আমরা পাবলিক হিসাবে আছি। তো এই পূজাটা কিভাবে করা হয় এবং এই সময়টা কেন করা হয়, কাদের উদ্যোগে? এটা দীর্ঘদিনের পূজা এবং এখানকার যারা বিগত দিনের যারা স্টাফ ছিলেন তাদের সহযোগিতায় এই পূজাটা শুরু হয়েছিল এবং কিছুটা ভুল ভ্রান্ত বশত সাময়িক একটা হয়েছিল, কারোর সাথে বনমালিন্য হওয়ার পর থেকেই এই পূজাটা সম্ভবত 1988 কি 89 এই সালে শুরু হয়েছিল। কিভাবে পূজাটা করা হয়? পূজাটা যথেষ্ট নিষ্ঠার সঙ্গে, যতটা নিষ্ঠার সঙ্গে সব রকমভাবে সবার সহযোগিতায়, আপাতত সমস্ত কালিয়াগঞ্জের নাগরিকদের সহযোগিতায় এই পূজাটা করা হয়। এখানে দেখা যায় এই মন্দিরে পূজা হয়, হাট কালিয়াগঞ্জে পূজাটা হয়, ওখান থেকে পূজা হয়ে আসলে আবার এখানে হয়, কেন এই জিনিসটা? এটা আপনাকে বলি, এটার ইতিহাস হচ্ছে হাট কালিয়াগঞ্জ যেটা ছিল, অ্যাকচুয়ালি আমাদের যে থানাটা এখন কালিয়াগঞ্জে আছে, এই থানাটা আগে হাট কালিয়াগঞ্জেই ছিল। পরবর্তীতে সেটা স্থানান্তরিত হয়ে এখানে এসছে, যার জন্য থানার ওখানে ভিত্তি স্থাপন করা আছে। সেই হিসাবে ওখানে পূজাটা প্রথমে দিয়ে তারপরে এখানে করা হয়। কেমন লোকের সমাগম হয়? আসে, যথেষ্ট লোকের সমাগম হয় এবং যারা আসে তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আসে এবং এই ফাঁকা সময় তো সব কিছু চলে যাওয়ার পরে যে এক মাস পরে যে এটা পায়, তাতে অনেক লোকই আনন্দিত হয়।